আজ আগস্টের 22 তারিখ। আজকের আনন্দবাজারে একটা খবর, সংরক্ষণ নিয়ে খবরটা, আন্দোলন ঠেকাতে উদ্যোগী বিজেপি। অর্থাৎ বিজেপির একটা অংশ, যারা কাগজে লিখেছে যারা বিজেপির ভোট ব্যাংক, তেমনি কিছু মানুষ যন্তরমন্তরে আন্দোলন শুরু করেছে সংরক্ষণ তুলে দেওয়ার জন্যে। এটা দুদিন হয়েছে। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আলোচনার জন্যে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে যে শীঘ্রই তাদের সঙ্গে কথা বলা হবে, কেন্দ্রের সঙ্গে বসা হবে। আন্দোলন ঠেকাবার জন্য এই ব্যবস্থাটা নিয়েছে। যেখানে এই যন্তর মন্তরে কিছুদিন আগে সোমনাথ ওয়াংচুক অনশন করেছিলেন, ককরোচ জনতা পার্টির ছেলেরা, তরুণ প্রজন্ম আন্দোলন করেছিল। 36 দিনের পরে তাদের আন্দোলন উঠে, তার মধ্যে সরকারের একবারও মনে হয়নি এদের সাথে কথা বলা দরকার, অথচ 2 দিনেই এদের সঙ্গে কথা বলা শুরু করলো। আসলে এই সংরক্ষণ তুলে দেওয়ার মূল উদ্যোক্তাই হচ্ছে বিজেপি তথা আরএসএস। তারা একবারে তো সংবিধানটা পাল্টাতে চাইছে, কিন্তু সেটা পারছে না। একবারে যখন পারছে না, তখন একটু একটু করে সংবিধানের বিভিন্ন পার্ট পাল্টে ফেলা হচ্ছে। সে আপনারা জানেন, এই বিচারক মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ, হেন ত্যান ইত্যাদি যা কিছু হোক না কেন, নানা ঘটনায় আপনারা জানেন যে সাংবিধানিক যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো একটু একটু করে ধ্বংস করে একটু একটু করে পাল্টানো হচ্ছে। একবারে পারছে না, পাল্টাতে হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পরে সংরক্ষণ তুলে দেওয়া তাদের প্রকল্প, নানা সময় নানা বিচারকের মন্তব্য এবং প্রশাসনে যারা আছে তাদের মন্তব্য ঘিরে এই ব্যাপারটা আসছে। কিন্তু এই গদি মিডিয়া এসব আলোচনা করছে ঠিক সদর্থকভাবে, যে তাই আন্দোলন ঠেকাতে, সংরক্ষণের আন্দোলন ঠেকাতে বিজেপি উদ্যোগ হয়েছে, কিন্তু এর মূল তোলার জন্য এদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই কাগজে একবারও লেখেনি যে সংরক্ষণ যাদের জন্যে, তাদের থেকেই বক্তব্য এসছে আপনার সংরক্ষণ তুলে দিন, আমাদের কোনো আপত্তি নেই, সঙ্গে আপনারা যেটা করবেন জাত ব্যবস্থা তুলে দিন। অর্থাৎ ভারতীয় সমাজের, ভারতীয় ধর্মে, হিন্দু ধর্মের মধ্যে জাত ব্যবস্থা, সেইটা তুলে দিন। তাহলে তো আর সংরক্ষণ থাকার প্রশ্নই আসবে না। যদি জাতপাতই না থাকে, তাহলে জাতভিত্তিক সংরক্ষণ থাকবে কী করে? সেটা কিন্তু তারা তুলবে না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আপনারা দেখেছে, আমরা দেখছি, তারা লিখছে, বারবার লিখছে, এরা লিখছে, যারা সংরক্ষণপন্থী তারা যেমন লিখছে যে এটা তুলে দেওয়া হোক, কিন্তু যারা সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে আন্দোলন করছেন তারা কিন্তু সে জাত ব্যবস্থা তোলার ব্যাপারে একেবারেই অনড়। তারা সেদিকের কথা কিছু বলছে না। অর্থাৎ সমস্যা যদি মেটাতে হয় তাহলে তার মূল থেকেই মেটানো দরকার, কিন্তু সেটা মেটাচ্ছে না। কারণ বর্তমান সরকার বা তাদের যারা গুরু, সেই আরএসএস, তারা জাত ব্যবস্থাকে টিকিয়েই রাখতে চায়। টিকিয়ে রেখে মুষ্টিমেয় ব্রাহ্মণদের 3% 4% লোকের জন্যে শাসন ক্ষমতা কুক্ষিগত করতে চায়। এই হচ্ছে তাদের পরিকল্পনা। সেই জন্যেই যতই আপনি চান, আমি চাই জাত ব্যবস্থা উঠে যাক, তা তারা তুলবে না। কিন্তু তারা তুলবে না, আবার সংরক্ষণও রাখবে না, আবার শিক্ষাও দেবে না। সেটা খেয়াল করুন। ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে শিক্ষা বিস্তার, তাও তারা দেবে না। এই মুহূর্তে ভারতবর্ষে যে নিরক্ষর মানুষ, তার 90% হচ্ছে এই নিম্নবর্গীয় মানুষ। অর্থাৎ তাদের শিক্ষিত করার কোনো দায় এদের নেই। আবার তাদের চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার ব্যবস্থা করছে। কোনটা করছে? যে তার যে চাকরিতে চাকরিই নেই। সরকারি প্রকল্প তো একটার পর একটা বেসরকারিকরণ হচ্ছে, বেসরকারি সংস্থায় কোনো চাকরি থাকে না, সংরক্ষণ থাকে না। এদিকে চাকরির ব্যবস্থা শূন্য করে দেওয়া হচ্ছে, ওদিকে আবার এই সংরক্ষণ যেটুকু আছে তাও তুলে দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষা দেবে না, জাতপাত তুলে দেবে না। এই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছে এই কাগজগুলো। গদি মিডিয়াকে, আমরা যারা গদি মিডিয়া বলি, তারা যদি এই ব্যাপারে সরব হয়, তাহলে আমরা জানতে পারি প্রকৃত সত্যটা কোথায়, সরকার সত্যি ব্যবস্থা করতে চাইছে কিনা।
কিন্তু আমরা জানতে পারি না, তারা জানায় না। তারা তাদের আন্দোলনের কথা বলে, 2 দিনের আন্দোলন নিয়ে তারা যে বড় কলাম লিখছে, অথচ 35 দিনের কলাম নিয়ে তাদের ছোট্ট ছোট্ট খবর ছাড়া কিছু আসেনি। এই দেখা যাক কি হয়। আপনি কি চান? সংরক্ষণ থাকুক বা উঠে যাক? আপনি কি চান জাত ব্যবস্থা থাকুক নাকি উঠে যাক? আপনি কি চান দেশের সার্বিক সমস্ত মানুষ শিক্ষিত হোক, নাকি এমনি করেই নির্মবর্গীয় মানুষরা অশিক্ষিত থেকে যাক, নিরক্ষর থেকে যাক? আপনার কমেন্ট জানাবেন, আমরা আপনার কথা জানতে আগ্রহী। ধন্যবাদ, ভালো থাকবেন।